বাবা যাও শ্যাম্পু নিয়ে আসি। আজকে এত সুন্দর গোসল হয়েছে না? অনেক সুন্দর হচ্ছে। জীবন এরকম বারবার চেষ্টা করতে হবে বাবা। যেমন তুমি পড়ো না, কিন্তু তুমি যখন পড়ো তখন কিন্তু তুমি অনেক ভালো পড়তে পারো। শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর ঘাট থেকে। তো আজ আমাদের মিশন হচ্ছে আমরা মাছ ধরতে যাচ্ছি, দেখি আমাদের রিজিক আল্লাহ তাআলা কি রাখছেন। দর্শক, আমাদের প্রস্তুতি চলছে, সবাই মিলে মাছ ধরবো। আসলে এখানে প্রফেশনালি কেউ মাছ ধরেন না, শুধুমাত্র আমাদের নুরুল ইসলাম ভাই হয়তো এই জাল ব্যবহার করছেন। আর ওদিকে আমাদের হৃদয় আছে, হৃদয় এই জাল দিয়ে মাছ ধরছে বা মানুষের সঙ্গে গেছে বা ওদের নিজস্ব জালও আছে। বাকি আমাদের জামাল ভাই, সুমন ভাই, আমাদের মিজান ভাই, আসলে আমরা কেউ এই কাজে অভ্যস্ত না। তো তারপরেও অতি শখে আসছি, আসলে জানি না কি হবে। আর যদিও আমি পালেরচরে অনেক দিন, তারপরেও কোনোদিনই এই নদীতে গোসল করি নেই। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একদিন সবাই মিলে গোসল করব। তো আজ মাছ ধরতে পারি আর না পারি, অন্তত পক্ষে নদীতে গোসল তো করতে পারবো। কি 100 হাত শেষ হয়ে গেল? হ্যাঁ, তাহলে তো বেশি বড় মনে হলো না। তো 100 হাতই তো, কিন্তু যত তাড়াতাড়ি দ্রুত উঠাইলেন তাতে মনে হলো যে অত বেশি হবে না, একটু শর্ট আছে। আচ্ছা, শুরু হয়ে গেল আমাদের জাল ফেলানো। তো আমাদের সুমন ভাই এখানে থাকবে আর আমরা সবাই এখন ট্রলারে আছি। আমরা এই জাল ফেলে ফেলে যাচ্ছি। অভিজ্ঞতা ছাড়া যা হয় জানি না কি হবে। একজন উপরে ধরেন, একজন নিচে ধরেন, নিচে যেন ফাঁকা না থাকে। ওইদারে কি করবো কয়ে দেন। আস্তে আস্তে খালি চাপটা আসেন এদিকে, জাল উড়ে না উপরে। আপনারা একটু এদিকে আস্তে আস্তে আসতে থাকবেন। আপনার গোড়া ভাইটা উঁচুটা পরোটা দিয়ে আমি থাকি পেঁয়াজ লাগাই দিয়েছে। জাল ছড়াই নাই, নিচে আটকে উপরে গেছে, নিজেরটা উপরে হবে না, ওই জালের সাথে আটকে গেছে, লাগে আর এটা ছাড়ে দিয়েছি। মাছ কিন্তু ছিল, ওই যে আমরা যখন ই করলাম না, নিচে ভারী কিছু জিনিস দিতে হবে। আস্তে আস্তে একবার বড় মানুষ সফলতার গল্প তো শোনে, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনে না। ব্যর্থতার গল্প শুনে সফল হওয়ার পরে। তো আজকের যে অভিযান, এটা তো একটা ব্যর্থ অভিযান।
ব্যর্থ না, একটা এক্সপিরিয়েন্স, যেহেতু আমরা মাছ পাই নাই, অভিজ্ঞতা। তো সব মিলে আর যদি সার্বিক অবস্থা বলেন কি পার করলাম আজকে? আসলে সব কাজে সফলতা এটা আশা করা যায় না, কিছু কিছু ব্যর্থতা থাকে। আসলে ব্যর্থতা হয় অভিজ্ঞতার কারণে। আমরা আসলে মাছ ধরার অভিজ্ঞতা আমাদের একজনের আছে, এছাড়া আমরা যে কয়েকজন আছি কারোই নাই। কীভাবে জাল ফেলতে হয়, কীভাবে কৌশল অবলম্বন করতে হয়, এই জিনিসটা আমাদের নাই। এই কারণে হয়তো আমরা ব্যর্থ হয়েছি। তো আবার কিছু অভিজ্ঞতা হইলো নদী থেকে কীভাবে জাল ফেলতে হয় এবং জালের জন্য কি দরকার আছে আরও। আসলে আমাদের জালটাই পুরো ফিট না, নতুন জাল, এটার সাথে কাঠির দরকার, নিচে বারের দরকার। এটাই আমাদের আসলে আমি দেখলাম যে ব্যর্থতা। নদীর যে আয়তন বা যে পরিমাণ, সেই পরিমাণে জালটা ছোট এবং জালের সাথে কাঠি নাই। ডুবাই রাখার জন্য নিচের পাটটা দেখলাম যে ভাইসা থাকে। নিচের পাট যদি ভাইসা থাকে তাহলে সেখানে মাছ আটকাবে না। আচ্ছা, এটাই স্বাভাবিক। আর অভিজ্ঞতাই আসলে মেন। এই অভিজ্ঞতা যদি আমাদের থাকতো, এখন ওই যে যারা মাছ ওখানে ধরছে ওনারা যদি হইতো, ওনারা ঠিকই মাছ কিছু না কিছু ধরতে পারতেন। মাছ তো আটকাইছিল, কিন্তু মাছ তো আমার লাভ হলো আজকে, আমার লাভ হলো কি, আমি নদীতে অনেক দিন চিন্তা করছি গোসল করবো, সেই গোসলটা আমরা সবাই করছি। এখন সেকেন্ড লাভ হলো যে আমরা তো জাল কিনছি, এই জাল না, তো যেই জাল কিনছি ওই জালও আমাদেরকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে অবশ্যই। আর আমরা তো অভিজ্ঞতা একজন রাখবো, রেখে যখন আমরা এটা পরিচালনা করবো তখন এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। এই ধরনের জালের অভিজ্ঞ অন্তত 5 জন লোক লাগে। তো সেখানে আমাদের এক ভাই ছাড়া আমরা ওই এই যে গোসল করতেছি, আজকে ছাত্র জীবনে নদীতে গোসল করছি, এই আজকে আবার গোসল করতেছি, দেখুন ভয় লাগে। আচ্ছা, অনেকদিন করা হয় না, সব কাজে একটা মানে চর্চা লাগে। আপনি তো একটু অসুস্থ, এই নদীতে গোসল করলেন, একটু এই টানাটানি করলেন, জাল টানলেন, একটু রোদ লাগলো। হ্যাঁ, আমার মনে হয় আপনার ভালো লাগবে। আর আমি সবাই বলি যে আমার শরীরের ওজন যতই কমুক, আমার শরীরের এবং মনের শক্তি অনেক বেড়ে গেছে। আর আল্লাহ তাআলার রহমতে আমি কিন্তু কোনোদিনই তেমন একটা অসুস্থ হই না, আগেও হইতাম না, এখনও হই না। সেকেন্ড হচ্ছে যে এই যে এতগুলো দিন রোদ, বৃষ্টি, ঝড়, যাত্রা, অসুস্থতা, ঈদ, কোনো দিনে কিন্তু আমাকে এখানে আসার থেকে থামাইতে পারে নাই। এটা আল্লাহর কাছে খেয়াল করি যে আপনি পরিশ্রম করতেছেন, এখানেও সাকসেস হবেন। সময় কেবল শুরু, সময়ের দরকার, শুরুতেই সাকসেস আশা করা যায় না, এর পিছনে অভিজ্ঞতার দরকার আছে, মাঝে মাঝে কিছু কৌশল অবলম্বন করতে হয়, সেইগুলো করতে হবে। যারা এদের সাথে যুক্ত আছেন, আমি হয়তো এখন যুক্ত হতে পারি নাই, আজকে আসলাম। প্র্যাকটিক্যালি একটা কাজ শুরু করছেন, বড় কথা। না, আপনি আবার টিচার মানুষ তো একটু ঘুরে বলেন আর কি, কিন্তু আপনার ব্যর্থতার সাথেই সার্থকতা জড়িত। না, আপনি টিচার মানুষ, একটু ঘুরিয়ে ফিরে বললেও মানে একটা কথা আর কি আমি সামারি করলাম। আপনি হয়তো আমাদের সঙ্গে থাকার একটা মনোবাঞ্ছনা আছে, তো সেটা যদি অলরেডি আমাদের এখন কোটা পূর্ণ হয়ে গেছে, তারপরেও তো আছে না, এর মধ্যে অনেকে আছে আবেগে পড়ে আছে, কেউ হয়তো রান করতে পারবে না, ওই মুহূর্তে ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে জয়েন করবেন। সেটা বেশি দিন লাগবে না, হয়তো অনেকে অনেক আবেগ বা মোহ, বা অনেকের আছে যে দ্রুত লাভ করতে হবে, দ্রুত একটা কিছু হচ্ছে, দ্রুত কোনো কাজ মানে কঠিন কাজ।